ঠিক আছে, এমনি লোকে মারধর করে না, আমরা গেলে দুটো মারধর দিয়ে দেবে, এটাই আর 6টার আগে আমরা বেরোতে পারিনি যে এত সেলফি এত কথা মানুষের সঙ্গে। ধরো তুমি কোন কম্পিটিশনে জাজ হয়েছো, সেখানে দুজন পার্টিসিপেন্ট রয়েছে রান্নার দিক থেকে, সেখানে একজন পার্টিসিপেন্টের নাম হচ্ছে অরুণদা, আরেকজন পার্টিসিপেন্টের নাম হচ্ছে নন্দিনীদি। তুমি কাকে কত নাম্বার দেবে? কিন্তু কথা বলতে বলতে কষ্ট গেলে কিন্তু বিরক্ত লাগে না, কারণ আমি ও একদিন আসেনি, আমি বুঝেছি সেটা। ইউটিউবে বহুদিন ধরে একটা জিনিস দেখে যাচ্ছি, সেটা হচ্ছে চাঁদপাড়ায় দুই বোনের হোটেল। দুই বোন বলো, আমার কাছে দুই দিদি, যাই হোক আজকে আমরা এসেছি চাঁদপাড়াতে কালিদি এবং মিষ্টিদির হোটেলে। হ্যাঁ, এবার একটা প্রশ্ন সবার আগে উঠবে যে যেই হ্যাংলাবাজ নন্দিনীদির কাছে গেল না, সে কালিদির কাছে কেন আসলো? আমি আজ পর্যন্ত এই সারা ইউটিউব ঘুরে একটা জিনিস তোমরা সার্চ করে দেখতে পাবে যে সারা বিশ্বে দুজন এমন ইউটিউবার আছে, আমার সঙ্গে আরেকজন এসছে, যারা নন্দিনীদির কাছে যায়নি, নাহলে হ্যাঁ যে কোনো নন্দিনীদির কাছে যায়নি। তো সেই হ্যাংলাবাজ কালিদির কাছে কেন আসলো? হ্যাঁ, সস্তার খাবার, ভালো খাবার। মানে আমার বক্তব্য একটাই আছে যে মানে ইউটিউবে থাকতে গেলে কি নন্দিনীদিকে কভার করতেই হবে, এরকম একটা সব থেকে বড় প্রশ্ন। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল, যেমন আমি ভিডিওগুলি দেখেছিলাম যে হঠাৎ করে একজন বাবার বয়সী লোককে চড় মেরে দিচ্ছে, হঠাৎ করে কাস্টমারদের সঙ্গে ভুলভাল বিহেভিয়ার। তো সেই সব দেখে কোনো একটা দিক থেকে আমাদের মন হয়তো উঠে গেছিল যে না এর কাছে যাওয়া উচিতই না, এদেরকে কভার করা উচিতই না অ্যাকচুয়ালি। বাট যাদেরকে কভার করা উচিত তাদের কাছে হ্যাংলাবাজ সবসময় এটুকু আসবে, এটুকু জানি। আর এই কালিদি আজকের দিনে দাঁড়িয়ে কালিদি আর মিষ্টিদি যে কতটা ফেমাস, সেটা নিয়ে আশা করি বলার কোনো অবকাশ রাখে না। তাই আজকে আমরা চলে এসেছি কালিদি এবং মিষ্টিদির হোটেলে, যেখানে অলরেডি আমরা 1 ঘন্টা লেট, কারণ ট্রেন লেট ছিল, আমরা লেট নই, ট্রেন লেট ছিল। আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম। বাট এখানে এখন হচ্ছে মাটন কষা, যেটা কাঠের জালে পুরোপুরি আমি দেখাতে বলবো সাধনকে। এই কাঠের জালে পুরো মাটন কষা হচ্ছে। দিদি ক কিলো মাটন হচ্ছে আজকে? আজকে 3.5 কিলো। এমনিতে ক কিলো হয়? হ্যাঁ, ক কিলো হয়? 3-3.5 কিলো মিনিমাম 3.5 কিলো না করি, এবার যদি কোনোদিন চাপ থাকে তো 5 কিলো। বাহ। মাটন থালির প্রাইস কি আছে? মাটন থালি 1 পিস দিয়ে 90 টাকা। 1 পিসে 90 টাকা, 2 পিস 150 টাকা। 2 পিস দিয়ে 150 টাকা। বাহ। আর মাটন চিকেন বাদে আর কি হয়? চিকেন বাদে রুই, কাতলা, ভোলা, ট্যাংরা, তারপরে মাছ, ভেটকি মাছ থাকে। মানে মাছ ডেলি হয় শুনেছি। ডেলি হয়, আজকে হয়তো পাইনি, কারণ সাইজের পরে না পেলে না নিয়ে আসার কোনো লাভ নেই। তো মাছের মধ্যে একটু চেঞ্জ হয়, চিকেন মাটন থাকে, রুই কাতলা এগুলো তো কমন ব্যাপার। আচ্ছা, আমি একটা প্রশ্ন, আমি একটু ভেতরে আসি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এই এখন বর্তমানে তো তোমরা খুবই ফেমাস, ভাইরাল, যাই বলো, যেই ভাষাটাই বলো, তোমরা কি এতে খুব খুশি, হ্যাপি? অবশ্যই। মানে কিরম লাগছে? না, ভাইরাল বা সেলিব্রিটি এগুলো যেই বলো না কেন, আমি কোনোটাই হতেও চাই না, আর হওয়ার ইচ্ছা নেই। আমি শুধু মানুষের কাছে যে মানুষের চিনছে, পরিচিতি পেয়েছে, এটা সত্যি ভালো লাগছে। প্রত্যেকে দেখে তাকাচ্ছে, দিদি ভালো আছো। সবার কাছে একটা মানুষ মানে প্রিয় হতে পারে না, কিন্তু অধিকাংশ মানুষের কাছে যে প্রিয় আছি, এরকম এটাই ভালো লাগে। সবাই জিজ্ঞাসা করে দিদি কেমন আছো, দিদি তোমার রান্নাটা ভালো, ফোন করে, ম্যাক্সিমাম মানুষে ফোন করে আমাকে। তো সবার সাথে টাইম দিই, একটা হোক আর দুটো কথা, সবাইকে সময় দিই। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাকে জানতে চাইবো, তুমি রিসেন্টলি দেখলাম একটা ভিডিওতে তুমি অরুণদার সঙ্গে দেখা করতে গেছিলে এবং অরুণদার খাবার খেয়েছো, তোমার কেমন লেগেছে পার্সোনালি অরুণদার খাবার? অরুণদার খাবার, আমি অরুণদার যে গেছি বলে না, অরুণদাকে আমার সত্যি ওনার কথাবার্তা, ওনার ব্যবহার, খাবারগুলো যে দেখায় ক্যামেরা, আমার ভালো লাগে। তো সেই জন্য অরুণদার কথা কেউ জিজ্ঞাসা করলে আমি ওনার কথা বলি, আমার যাকে ভালো লাগে তাকে বলি। যদি বলো যদি তুমি কারোর পিছনে লেগেছো, সেটা আলাদা বলবে, এটা কোনো না বলার কোনো কারণ নেই। আমি কিন্তু সবার নামে ভালোই বলেছি, আর যে ভালো করবে, যে পরিশ্রম করবে, আমি তাকে বলবো। আমার বয়স আছে, আমি করছি। অনেক মাসিরা আছে যাদের করার বয়স না, এখনো জায়গাটা করছে। তো অরুণদার ব্যাপারটা আমার ঠিক সেরকমই লাগতো। উনি মাঝে বেলপুরে এখনো কিন্তু রান্না করছে। তো আমার কাছে এটা খুব ভালো লাগে যে উনি পরিশ্রম করে সবাইকে সময় দেয়, এমনকি তোমাদেরকেও সময় দেয়। তো উনি খাবার একদম বলেছি যে ওনার কাছে যদি যাই তো আমি খাবারটা টেস্ট করতে পারি। তো একজনকে দিয়ে পাঠিয়েছিল, একটা ভাইকে দিয়ে, খেয়েছি বা গেছি, যাওয়ার উদ্দেশ্য ছিল অরুণদার কাছে দেখা করার জন্য। আচ্ছা, এই ডেকার্স লেন তার থেকে 4-5 পা এগোলে বিবাদী বাগ। বিবাদী বাগেও একজন ভাইরাল কন্যা রয়েছে, যার কাছে আশা করি তুমি যাওনি। না, আমি যাওয়ার ইচ্ছা ছিল, তুমি বলছো আমি বলছি, যাওয়ার ইচ্ছা ছিল, সত্যি ইচ্ছা ছিল। এটা যে একবারে তো দুটো জিনিস হয় না, একদিনে দুটো জিনিস আমার করার ইচ্ছা কোনোদিনও ছিল না যে একদিনে সব কিছু ভিডিও করি। তো আমার ইচ্ছা ছিল আমি নেক্সট টাইম যখন যাব
আমার সবাই সব কথা বলে, বেশ আমি একটু সামনাসামনি ইয়ে করো, কিন্তু যে ব্যবহারটা ওদিক থেকে আমরা পেয়েছি তারপরে বাট আর কোনো ইচ্ছা নেই। এবার তোমরা হয়তো বলতে পারো, অনেকে কমেন্ট করে সাহস থাকে ওখানে যাও, বাট এটা সাহসের কোনো ব্যাপার না। ঠিক আছে, এমনি লোকে মারধর করে না, আমরা গেলে দুটো মারধর দিয়ে দেবে, এটাই কোনো ব্যাপার না। এটা তো অভ্যস্ত হয়ে গেছি বা দেখে দেখে, কিন্তু এটা কোনো ব্যাপার না। ওর বাবা যে ব্যবহারটা করেছে সত্যি কোনো ইচ্ছা নেই। যেখানে মানুষকে সম্মান দেওয়া নেই, সেটা আমাদের এখানে এসেছো তোমরা, হয়তো ফার্স্ট আসলে চাঁদপাড়ায়, আগে পরে এসে কিনা জানি না, কালীদি দোকানে এসেছো তোমরা, ঘোরো ফেরো ভিডিও করো, বা আউট টাইমে তোমরা দেখো যে আমরা কি করি, ব্যবহারটা দেখো, খাবারটাও টেস্ট করো, অবশ্যই দেখবে। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া, অনেকেই এখন ভিডিওতে বলে সেজে গুজে থাকলেই খাবার ভালো হয়, বাট আমি মনে করবো এটা না। আমি ড্রেস কি পরলাম, আমি মেকআপ করলাম কিনা, আমি লিপস্টিক পরলাম কিনা, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটাই আসছি। আমাদের কলকাতায় যেখানে একসাথে প্রায় কয়েকশো মানুষ খায়, সেখানে যেখানে 250 টাকায় মাটন বিক্রি হচ্ছে, সেইখানে কালিদি দাঁড়িয়ে, মানে আশা করি কলকাতার মতো ভিড় তো এখানে অতটা হয় না, তাই তো? হবে না, কোনো সময় হবে না। তো সেখানে দাঁড়িয়ে 90 টাকায় বা 80 টাকায় কি করে মাটন থালি দিচ্ছিলে? ওরকম জায়গাটা যদি আমাদের এখানে পেতাম, তা আমি মনে করতাম আমি আরো রেট কমিয়ে দিতাম। মানুষের সেল ভালো হলে না রেটটা হয়ে যায়, রেটটা কমে যায়। কিন্তু আমি যখন আগে 80 টাকায় দিতাম, সত্যি কথা আমার লাভ থাকতো না। এক পিস মাংস, খাসির মাংস রান্না করতে মিনিমাম 50 টাকা পড়ে যায় মিনিমাম, আমার যেটা আইডিয়া, আমি যেটা আমি কিনি। এবার তোমরা যাচাই করে দেখতেই পারো এখানে মাংস রেট কত, তারপর না কন্ট্রোভার্সি তৈরি করবে, কোনো ব্যাপার না। এবার তো মাংস এবার সেই দামে আমি 90 টাকা করেছি। দেখো আমি কোনোদিন ভিডিওতে আমার দিদি বলেনি যে আমি কোনোদিন বাড়াবো না, এটা কোনো ব্যবসাদার বলতে পারে না। তো আমার দিদি বলেছে ভাই এখন আমি 90-80 টাকা দিচ্ছি, যদি মাংসের দাম বাড়িয়ে দেয় আমি 10-5 টাকা বাড়াবো, এমন না যে 20 টাকা 50 টাকা বাড়াবো, 10-5 টাকা বাড়াবো। সেখানে পুজোর মধ্যে সত্যি কথা আমরা যেখান থেকে মাংস নিই, শুধু আমাদের এখানে না, চাঁদপাড়া ঘুরে তুমি দেখবে মাংসের দাম একটু রেটটা বেড়ে গেছে, সেখানে দেখি যে একটু আমাদের কষ্টের দামটা তো থাকা দরকার, তো সেই হিসেবে আমরা 10 টাকা বাড়িয়েছি, এমন কোনো বেশি না। তুমি তো বর্তমানে এখন ফেমাসই, ভাইরাল নয় তো, এই ফেমাস হয়ে কেমন লাগছে? ফেমাসটা অত শত জানি না, লোকে বলে সব তোমাদের মতো ভাইরাল, এসে বলে দিদি তোমরা জানো না তোমরা এখন কতটা ভাইরাল, কতটা ফেমাস। শুধু এদিককার লোকে তোমাদের হয়তো নাই বা দাম দিতে পারে, শুধু কলকাতায় একবার পা দিয়ে দেখো তোমাদের অবস্থা কি হয়। তাই এটা সত্যি কথা, মানে কলকাতায় আমরা গেছিলাম 2 বোন, আমার ভাই, আমার ভগ্নিপতি, আর একটা তোমাদের বোলাকার ভাই এসেছিল ভিডিও করতে। তো আমি বলছি যাচ্ছি, ও আমাদের সঙ্গে গেছিল। তা সত্যি কথা বলতে অরুণদার ওইখানে গিয়ে দাঁড়াইছি সেই 1:30 নাগাদ, আর 6টার আগে আমরা বেরোতে পারিনি। যে এত সেলফি, এত কথা মানুষের সঙ্গে এইভাবে ভিডিও, তাদেরকে মানে টাইম দেওয়া আমাদের খুব ভালো লেগেছে। ডেকার্স লেনে পুরো চাঁদপাড়ার চাঁদের হাটটা বসেছিল ডেকার্স লেনে। বসেছিল। সন্ধ্যাবেলা কি কি আইটেম হয়? সন্ধ্যাবেলা রুটি, তরকা, মানে ছোলার ডাল থাকে, ডিম ভুজিয়া, ডিম অমলেট, যে যেটা নেবে। তো কটা থেকে হয়? এটা 6টা থেকে। আর মানে মাঝখানে বন্ধ থাকে নাকি? মাঝখানে আমাদের দোকান সকাল 7টা থেকে খোলা হয়, একদিকে রুটি আর ঘুগনি হয়ে যায় সকালবেলা, আর একদিকে ভাত নামতে থাকে। এখনো যে দেখতে পাচ্ছ রুটি সবে উঠলো, 11টা পর্যন্ত তুমি রুটি আমাদের দোকানে এই মানে সকালে টাইম অ্যাভেলেবেল পাবে 11টা পর্যন্ত। তারপরে আমরা পারলেও করি না, কারণ দেখো ভাতের চাপটা থাকে তো, পেরে ওঠা যায় না, তো ওই জন্য রুটিটা ওখানেই চাপটা করে দিই। আবার সন্ধ্যে 5:30-6টার থেকে আবার রুটি। এবার ভাতও থাকে, আমরা ইচ্ছাভাবে রান্না করি না, আমি বলবো না যে আমি ইচ্ছাভাবে রান্না করি। এই রান্নাটা যদি থেকে যায়, যা থাকুক, মাছ থাকুক, সবজি থাকুক, ভাত কিছুটা করি, কিছু কিছু কাস্টমার যাদের খাওয়ার ইচ্ছা হয়, যদি চিকেন থাকে চিকেন দিয়ে খেয়ে নিল, যদি সবজি থাকে সবজি দিয়ে খেয়ে নিল, এরকম। আচ্ছা, এই যে এত ব্লগার এসে তোমাকে এত প্রশ্ন করে বা এত মানে এক প্রকার তোমরা ডিস্টার্বই করে, তো এতে তোমরা ডিস্টার্ব ফিল করো না? সত্যি কথা, সত্যি কথা আমাদের ভালোই লাগে যদি আমাদের কেউ ভিডিও করতে আসে, সবার সঙ্গে কথা বলি, টাইম কেটে যায়। এই যে মাংসটা একাও যদি কষে, ওর কিন্তু বিরক্ত লাগবে, কিন্তু কথা বলতে বলতে কষতে গেলে কিন্তু বিরক্ত লাগে না। কারণ আমি, ও একদিন আসেনি, আমি বুঝেছি সেটা। যেমন ওই একজন এসেছিল ভদ্রলোক, একটা দুটো টাইম কষাতে হয় না, তোমরা এসেছো অনেকক্ষণ হয়ে গেছে, তার আগে আমি বসেছি, কমসে কম আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি মাংসটা কষাই। ঠিক না, কাটে দিলে তাড়াতাড়ি হয়, কিন্তু আমাকে এটা ঠিক মানে আগুনটার জায়গায় রেখে আমাকে রান্না করতে, অতিরিক্ত জাল দিলে মশলাটা পুড়ে যাবে। আর দেখছো আমি একটু মাঝে মাঝে একটু জল দিচ্ছি, কারণ জলটা দিচ্ছি এই কারণে যাতে মাংসটা আমার মানে লেগে না যায় আর মশলাটা আমার পুড়ে না যায়। ধরো তুমি কোন কম্পিটিশনে জাজ হয়েছো, সেখানে 2জন পার্টিসিপেন্ট রয়েছে রান্নার দিক থেকে, সেখানে একজন পার্টিসিপেন্টের নাম হচ্ছে অরুণদা, আরেকজন পার্টিসিপেন্টের নাম হচ্ছে নন্দিনী দি, তুমি কাকে কত নাম্বার দেবে? দেখো আমি আমি মানে এটা না বললে তো মানে নাম্বার দেওয়া যায় না। আমি যত ভিডিও দেখেছি, অনেকে তোমাদের মতো ভাইরা দিদি তোমার হাতের রান্না খুব সুস্বাদু,
তুমি এত পরিশ্রম করো, এত রান্না করো, তুমি এত গ্ল্যামার ধরে রাখো কি করে? এই যে কথাগুলো সত্যি আমার ভালো লাগে না, কারণ আমিও রান্না করছি। কই ভাই আমাকে তো কেউ ক্রেডিট দিস না, ওই মাসি রান্না করছে, মাসিকে তো ক্রেডিট দিস না। ওই যে বসে বসে মানুষকে খেতে দিচ্ছে তাকে তো গ্ল্যামারের কথা কেউ বলে না। বাট যে রান্না করছে না, হ্যাঁ 2-1টা রান্না যেরকম হাতারানি কাজ ও আমার দিদির মেয়ে ওর থেকে বেশি করে, ও 10 কিলো আটা রুটি ও করে একা, ঠিক আছে? এটা গর্ব করার কথা না, বিশ্বাস না হয় তুমি সন্ধ্যাবেলা এসে দেখবে। আর আমি থাকলে আমি একটু হয়তো হেল্প করি, বা যখন আমি না থাকি ও একাই করে। আমাদের রুটির কাছে আমিও পারবো 10 কিলো আটা রুটি করবো, কোনো ব্যাপার না আমাদের কাছে। 10 কিলো কেন, 50 কিলোর আটা রুটি যদি বলো আমাদের সারাদিনে করতে, আমরা ভাগ্য করে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু এবার এই যদি বলো, আর অরুণদা তো নিজে রান্না করে, আমি তো সকালবেলা অনেকে ভিডিও করে আমি তো দেখেছি, তো এই ক্ষেত্রে আমি যে কানা সেও বলবে এটা অরুণদা বেস্ট রান্নার দিক থেকে। আচ্ছা আমরা তো রেটটা জানবো, ঠিক আছে? হ্যাঁ? কোনটার কি রেটটা এক পিস দিয়ে যেটা থালি আসবে সেটা 90 টাকা। আর কোনটা কি এক পিস দিয়ে? মটন এক পিস দিয়ে 90 টাকা? হ্যাঁ। হ্যাঁ থালির মধ্যে ডাল, সবজি, ভাজা, ছোলা ডালের বড়া 90 টাকা থাকবে। এক পিস দিয়ে? সস্তা সস্তা। আরে বাবা, এই দু পিস রেসিপিটা দিয়ে 150 টাকা। ভালোই করে। আচ্ছা আর কি আছে? আর চিকেনটা বলুন, চিকেনটা বলুন, হ্যাঁ চিকেনটা বলুন। চিকেন হাফ প্লেট দিয়ে 75 টাকা, 2 পিস থাকবে। তাই নাকি? হ্যাঁ সস্তা সস্তা। আমরা প্রচুর জায়গায় ঘুরি, কালকে আমরা একবার কোনো ইউটিউবার না, কিন্তু আমরা মানে যেখানেই যাই মাছের দর মাংসের দর আমরা জানি। অনেক বোঝা হয়ে গেছে। এখানে আবার গ্যাসের রান্না পুরোটাই একেবারে কাঠের জালে হচ্ছে। এইটা নেই এই সাধন, এখন এটা নেই। যারা রান্না করতে যারা খাবে দাঁড়া এক মিনিট ভিডিওটা নিয়ে। আমরা এখন কালিদি মিষ্টিদির দোকানের ভেতরে রয়েছি, আর এখানে দুজন দাদা অলরেডি খাওয়া দাওয়া করছে। কি খেলে? আমরা খেলাম সবজি ভাত, মানে মটনটা নিয়েছি পরে আসছে, ওটা হাফ মটন। প্রথমে হচ্ছে খেলাম ভাজা দিয়েছে, ঠিক আছে, আলু আর পেঁয়াজ কলি বোধহয় আর গাজর, তারপরে সঙ্গে ডাল, ওর সঙ্গে ছিল হচ্ছে সবজি একটা নিরামিষ সবজি, টুলো দিয়ে বড়ি টড়ি দিয়ে, নতুন বড়ি এখন এবার দারুন। আর পরে দিল পাকোড়া। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে হাফ মটন, ঠিক আছে? হাফ মটন। হ্যাঁ, এমনি রান্না বান্না কেমন লাগছে? ঘরোয়া রান্নার বলার কিছু নেই। তোমরা কোথা থেকে এসছো, কোথা থেকে? টালিগঞ্জ থেকে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম বনগাঁ, ওখান থেকে আচ্ছা। ফেরার পথে এখান থেকে বাড়ি খেয়ে দেয় বাড়ি ফিরবো দুপুর মানে চাঁদপাড়ায় পা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কালিদি মিষ্টিদির দোকান, তাই? অবশ্যই অবশ্যই। সো আমার বাড়ির থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূরের থেকে এসছে দাদারা। আমার বাড়ি বেলঘুরিয়া, দাদাদের বাড়ি হচ্ছে টালিগঞ্জ। তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করছে। আমি বলবো দেখো, রেস্টুরেন্টে তো সবাই খেতে যাও, তো ওই মাঝখানে একদিন একটু সময় বের করে পরিবারের সঙ্গে একটু কালিদি মিষ্টিদির এই ছোট্ট রেস্টুরেন্টে একটু পা দিয়ে যাও, আশা করবো ভালো লাগবে। ব্যবহার সো আমাদের সঙ্গে রয়েছে মশলান্দপুরের কিং। না কিং না, কিং তো আছে। মশলান্দপুরের কিং না, মশলান্দপুরের কিং। আমার কাছে তুই কিং। কারোর কাছে নন্দিনীদি ভালো, কারোর কাছে কালিদি ভালো, আমার কাছে কালিদি ভালো, কারোর কাছে তুই মশলান্দপুরের কিং, সেটা আমার কাছে। ঠিক আছে, হয়ে গেল, খতম কন্ট্রোভার্সি। আমি বলে দিচ্ছি ভাই, এত কন্ট্রোভার্সি এক ভিডিওতে ভালো লাগবে না ভাই। আমরা পেয়েছি ইয়োর সুদীপ ভাইয়ের সঙ্গে বহুদিন পর দেখা হলো। মাঝে একবার বাহারে আড়তে হয়েছিল, বহুদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। কেমন আছিস বল? ভালো আছে। আরো একটু রোগা হতে হবে, হ্যাঁ আর একটু রোগা হতে হবে, অনেকটাই মোটা হয়ে গেছিস। আর তারপরে ঠিকঠাক চলছে। এখন আর কি বলবো, এলাকায় সব বড় বড় ইউটিউবার হয়ে যাচ্ছে, তো পাড়া যাচ্ছে না এলাকায়। আমাদের এলাকায় বোঝো না, মোড়ে ইউটিউবার। কন্ট্রোভার্সি করিস না আবার। না কন্ট্রোভার্সি করে কি হবে? কি জানিস, কন্ট্রোভার্সি করলে ওরা শুনে নেবে বলে আস্তে আস্তে বলছি। সেটাই। ও মাইকটা আমার হাতে না, যাই হোক। হ্যাঁ, আমরা তো দাঁড়াও আপনি নেবো। বেলগুড়িয়া থেকে আমরা যখন এসেছিলাম, আমি ট্রেনে বিআরটি থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, এবং আরেকজন আমার সঙ্গে দমদমে 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল। তারা হচ্ছে এই যে আমাদের ফুড কোয়েস্ট বেলঘুরিয়ার বয়েস। কাম অন, হাউস দ্য জোশ? তোমাকে যে ট্রেনটা করে ভাই, হাউস দ্য জোশ? হাই স্যার,
এবার বল কেন? স্যার না বেলগুড়িয়া। হাই 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 ভিউয়ার্স হাই ভিউয়ার্স যাই হোক 10টা মাছ পদে কি ঘোষণা করলো যে বনগাঁ লাইনে নাকি ফাটল দেখা গেছে। আসলে কি বলতো ফাটাটা পেলাম না কিন্তু। হ্যাঁ ফাটাটা আমরা পাইনি কি যাই বলতে হোক, চাইছো তুমি? কেমন আছে ফুড কোয়েস্ট কেমন আছে অনেকদিন পর অনেকদিন মানে পর video দেখা এরকম, মানে আর দেখা আমরা তো সাক্ষাৎ তো প্রায়ই প্রিপ্ল্যান হয়। কোলাবোরেশন করিনি একদম। সেরকম তাছাড়া বড় কথা আমরা কিন্তু ক্যামেরায় অনেকদিন পর আসছি, হ্যাঁ অফ ক্যামেরা কিন্তু প্রায় অন ক্যামেরায় ওর দরকার ভাই ভালো আছিস মিষ্টি খাওয়া ও মিষ্টি খাইছে আমি মিষ্টি খাইছি আমরা এরকম চলতে চলতে থাকে থাকে আমাদের। অরুণ আইসক্রিম খাইয়েছে এরকম ও বাই দা ওর একটা অরুণ আইসক্রিমের শপ আছে কোথায় কোথায় সর্বনাশ করেছে ওমকার পার্কে। ওমকার পার্কে ওই তো হলো। রোস্ট করে ভাই আমার এই চ্যানেলটা তুই আজকে থেকে এক্সপোজ চ্যানেল বানিয়ে ফেলবি বাবার দোকানে নন পেইড কর্মচারী। হ্যাঁ যাই হোক না বাবা তো যথেষ্ট পেট খেতে দিচ্ছে ভাই বাবা খাওয়াচ্ছে ভাই পড়াচ্ছে বাবা এটাই- মায়ের এই এটাই অনেক, ঋণ ওটাই জীবনে অনেক। শোধ করা যাবে না এটাই খুব অনেক। হার্ট টাচিং কথা হয়ে গেল যাই হোক আজকে তো আমরা ভিডিও করতে এসেছিলাম, এখানে তো মোটিভেশনাল স্পিচ চলছে। যাই হোক না এখন রিসেন্টলি বিবেক বিন্দ্রা আর সাদ্দাম মাইসুরি কন্ট্রোভার্সি চলছে তো সেই যাই হোক এবার কালিদি একটা জিনিস বলে রাখি, একটা জিনিস বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু ছোট ভাই আসছে। কোন ভাই 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 নাকি? বল ভাই কেন হবে তো ভাইপো, ভাই ভাইপো আসছে। ভাইপো বা ভাইজি কংগ্রেচুলেশন জায়গাতে জানিয়ে Thank দিই। you, thank you, thank you. মানে যেদিন একদম যেদিন আসবে সেদিন বাড়িতে গিয়ে ওরা আর তারপরে আসবে না আসবো। ওরা ভিডিও কলে বলে দেবে ওরা আসবে না নেবো তো আর এই হচ্ছে আমাদের এখন ভেজ থালি রেডি হচ্ছে কি দিদি বাহ ভেজ থালি বড়া দিয়েছি সবজি দিয়েছি এই থালিটা সাজাচ্ছ থালিটার প্রাইস কি আছে এটাতে ডাল যাবে হুম 35 টাকা 35 টাকা শুধু ডালটা অ্যাড হলে 35 টাকা 35 টাকা আচ্ছা আমাকে আর টমেটোর ওটা দাও ওটা কত ওটা এর সাথেই দিচ্ছি আমি। ওকে দুটো সবজি করি তো হুম যে কোনো একটা বাহ এই থালিটার দাম হচ্ছে 35 টাকা আর এইটা এক্সট্রা পাবে মানে সবজি দুটো আছে আজকে যে কোনো একটা পাবে যে পছন্দ করে তাকে দিয়ে দিই এরকম না যে চাইলে দেবো না সেটা ব্যাপার না বাহ মাটন দেবো তাই হ্যাঁ মাটন দেবে আর দেবে হচ্ছে একটা মাটন থালি দেবে এক পিস এক পিস না 2 পিস দাও 2 পিসের মাটন থালি দাও দেবো কি হ্যাঁ 40 পিস দেবো এই চর্বি পিস দেবে সাধারণ দাও না তোমার ইচ্ছে মতো দাও না 2 পিস আর চিকেন দেবে তুমি 4 পিস চিকেন থালি মাটন থালি কি মানে আইটেম গুলো সেমই থাকে খালি চিকেনের জায়গায় চিকেন মাটনের জায়গায় মাটন তাই তো হুম চিকেন ঠ্যাঙের দিক থেকে রাখলে ঠ্যাঙের দিক থেকে রাখলে ইয়ে ওয়েবসাইট ঢুকে যাবে খান না ট্রেন ঢুকতে পেয়ে দাঁড়াবে তারপর লেডিসে উঠে যাবে পোল্ট্রি কত দিলে এটা ভীষণ কি লেবে যাবে হ্যাঁ পোল্ট্রি কত দিলে দারুণ দারুণ তো এই হচ্ছে মিষ্টিদের ভেজ থালি তার সঙ্গে আমরা নিয়েছি মাটন থালি 150 টাকা থালি আছে। এটা 150 টাকার মাটন থালি 2 পিস মাটন দিয়ে পুরো থালিটা রয়েছে সো আমরা কালিদি আর মিষ্টিদির হোটেলে খেতে বসে পড়েছি আর এখানে খাবার তো নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিয়েছি আলাদা করে দেখানোর কিছু নেই কি কি রয়েছে আমি এবার প্লেন খাওয়াটা শুরু করবো পাতি বাংলা ভাষায় খাওয়াটা শুরু করব ডাল রয়েছে ডাল দিয়ে ওকে আলু ভাজা লেবু লেবু একটু চেপে নি চলো ঘরোয়া রান্না একদম পরিষ্কার ভাষা ঘরোয়া রান্না ও যদি ছেলে মনে করে তাদের কামাবে তা ওদের এই করে কামাক ওদের তো মানে ভিখারি তো খেতে পায় না সারা বড়া রয়েছে এখানে ওকে আমার এখানে এসে তো দেখবে আমার ব্যবহারটা বলে বড়াটা কিসের গো ছোলার ডালের বড়া আচ্ছা পাঠাও ছোলার ডালের বড়া খাই হুম জম্পেস করেছে চিরন্তন ওই ভিডিওটা সবাইকে পাঠিয়ে আচ্ছা এই ইউনিক জিনিসটা খাবো টমেটো চচ্চড়ি ওটা যখন দেখেছি তখনই আমি বলেছি টমেটো চচ্চড়িটা খাবো সেই খেতে
চিরঞ্জল ওই ভিডিওটা সবাইকে পাঠাচ্ছে আর বলছে এই ভিডিওটা চাপ গ্রুপে চিরঞ্জল আর দীপ ফাটাফাটি। আচ্ছা নেক্সট আমরা খাবো এই চিকেনটা, একটু চিকেন নেব, একটু ঝোল নেব, আর একটু আলু নেব, ঠিক আছে? আলুটা দিয়ে মেখে নিয়ে মানে আমি বলবো, আমি তো চাঁদপাড়ায় 2-3 বার এসেছি। চাঁদপাড়ায় যখন 10 টাকার বিরিয়ানি দিয়েছিল তখনও এসেছিলাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি মারাত্মক, কোনো কথা হবে না। এবং চিকেনটা দেখা এদিকে সুন্দর কুক হয়েছে একদম, মানে চিকেনটা দারুণ কুক হয়েছে। দেখো আমি তোমাদের জাস্ট এখন র দেখাচ্ছি, সেই জন্য অল্প অল্প খাচ্ছি, পেট ভরে খাবো, কারণ সকালবেলা থেকে কিছু খাইনি। কি খাইছি? এটা আস্তে আস্তে হাওয়া খেলে এত তাহলে খাওয়া আস্তে আস্তে আমরা যাই তো ঘুরে আসি। হ্যাঁ 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 আচ্ছা, সবসময় নেবো এই মাটন কষা, এই মাটন তো হালকা গ্রেভিটা নেবো। মাটনের আলু তো ছাড়া যাবে না, মাটনের আলুটা প্রচন্ড সফট। মানুষের মধ্যে আলু মানে বাঙালির আলু, আগে আলু চিনি তো না, এখন মানুষ প্রত্যেকটা মানুষ বেশিরভাগ মানুষের মধ্যে আলু খায়। আলু দিয়ে খাওয়া হয়ে যায়। মাস্ট ট্রাই, কালিদির দোকানে, মিষ্টিদির দোকানে আসলে মাটন থালি মাস্ট ট্রাই। আসাম তাহলে হ্যাঁ। মাটনটা অসাধারণ খেতে। মাটনটা আমি দেখাই, এই যে সুন্দর কুক হয়েছে মাটনটা, কাঠের জালে অনেকক্ষণ ধরে মানে জাল দিয়ে দিয়ে ব্যাপারটাকে রান্না করেছে, সুন্দর কুক হয়েছে মাটনটা। কি লোভ লাগছে? কিচ্ছু করার নেই, চাঁদপাড়া আসলে কালিদি মিষ্টিদির হোটেলে খেতেই হবে, মাস্ট। আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজ, যশস্বী, ফুড কোয়েস্ট তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পাস রানার 3টে অপশন পাবে। অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু স্টেডিয়াম, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।